আসসালামু আলাইকুম। ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করে মাস শেষে বিদ্যুৎ বিল কিভাবে কমানো যায়? ৪০০-৫০০ টাকার মধ্যে আপনি ৪-৫ জন সদস্য রান্নাবান্না কিভাবে কমপ্লিট করতে পারবেন? সেই টিপসগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ইলেকট্রিক চুলার কিছু টিপস ফলো করলেই আপনি সারা দিনের রান্নাবান্না খুব অল্প সময়ে করতে পারবেন এবং মাস শেষে খুব অল্প টাকা বিদ্যুৎ বিলও আসবে। তো এখানে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি যে সমান তলানিযুক্ত পাত্র কিভাবে ব্যবহার করলে আপনি রান্নাবান্না দ্রুত করতে পারবেন, আর রান্নাবান্না যদি দ্রুত হয় আপনার বিদ্যুৎ বিলও কিন্তু অনায়াসে কম আসবে। তো এখানে আমি দেখিয়ে দিলাম প্রথমে যে সমান তলানিযুক্ত পাত্রগুলো ব্যবহার করতে হয়। এই যে আমি সবসময় সব রান্নাবান্নার জন্য এরকম সমান তলানিযুক্ত পাত্রগুলো ব্যবহার করে থাকি, যাতে করে চুলার সাথে পাতিলটা একদম মিশে যায় এবং দ্রুত হিট হয়। আমাদের এই চুলাটার মধ্যে যে গোল রাউন্ডটা আছে ওটার মধ্যে কিন্তু হিট হয় এবং ওইটা দিয়েই কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়। সবসময় চেষ্টা করবেন রান্নাবান্নার সময় এরকম সমান তলানিযুক্ত পাত্রগুলো ব্যবহার করার। আপনি যদি উঁচু নিচু পাত্র ব্যবহার করেন এবং সেটা যদি ঠকঠকিয়ে লড়ে, তাহলে কিন্তু চুলার যে হিটটা থাকে সেটা পাতিলের গায়ে লাগে না এবং রান্নাবান্না করতে অনেক বেশি সময় লাগে। আর অনেকক্ষণ যদি আপনি চুলাটা জ্বালিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ বিল অনেক বেশি আসবে। তো ইলেকট্রিক চুলা আমরা যারা ব্যবহার করছি কিংবা করতে চাচ্ছি তাদের বলতেছি, এই একটা ভুলের কারণেই আপনাদের কিন্তু মাস শেষে অনেক টাকা বিদ্যুৎ বিল আসে। ইলেকট্রিক ইনফ্রারেড চুলায় আমরা সাধারণত সমস্ত পাত্র ব্যবহার করতে পারলেও কিছু কিছু পাত্র আছে যেগুলো উঁচু নিচু, যেগুলো এই চুলার মধ্যে বসালে দেখা যাচ্ছে চুলার যে হিটটা সেটা কিন্তু পাতিলের গায়ে লাগতেছে না, কড়াইয়ের গায়ে লাগতেছে না। সেক্ষেত্রে কিন্তু রান্নাবান্না হয়, কিন্তু রান্নাবান্না হতে অনেক বেশি সময় লাগে। সবসময় চেষ্টা করবেন যে সমান তলানিযুক্ত পাত্র ব্যবহার করার, আর পাত্রটা ভেজা থাকলে অবশ্যই এভাবে মুছে দেওয়ার। তাহলে কিন্তু দ্রুত পাত্রটা হিট হবে এবং রান্নাবান্না করতে সময় লাগবে না। আপনি চাইলে এভাবে স্টিলের পাত্রগুলো ব্যবহার করতে পারেন। তো আমি সবসময় এরকম স্টিলের যে বাটিগুলো থাকে সেগুলো দিয়ে চা তৈরি করি, কেননা স্টিলের বাটিগুলো দ্রুত হিট হয়। আপনি স্টিলের, মাটির পাত্র, তারপরে দস্তার, কড়াই সব ধরনের পাতিল ব্যবহার করতে পারবেন, শুধু প্লাস্টিক ছাড়া। তো শুধু প্লাস্টিক বাদ দিয়ে আপনি যে কোনো জিনিস রান্নাবান্না করেন সেটা ঠিক আছে, কিন্তু খেয়াল রাখবেন যেন সেটা সমান তলানিযুক্ত হয়, উঁচু নিচু না হয়। তো উঁচু নিচু হলে কিন্তু আপনার হিটটা কিন্তু বাইরে চলে যায়, সেটা পাতিলের গায়ে লাগতেছে না। এই যে আমি পাত্রটা বসাইছি, খেয়াল করে দেখেন যে এটা কিন্তু পুরো সমান এবং চুলার সাথে কিন্তু মিশে আছে। তো এটা কিন্তু দ্রুত গরম হবে এবং দ্রুত রান্নাবান্নাও শেষ হয়ে যাবে। ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করে বিদ্যুৎ বিল বেশি আসার আরেকটা কারণ হচ্ছে, আপনারা একটা তরকারি বসিয়ে রেখে আরেকটা তরকারি প্রিপারেশন কিংবা আরেকটা জিনিসের প্রিপারেশন নিতে থাকেন, তখন কিন্তু অনর্থক সেটা হিট হতে থাকে। তো সেক্ষেত্রে বিদ্যুৎ বিলও কিন্তু বেশি আসার সম্ভাবনা থাকে। ইলেকট্রিক চুলায় আমরা যারা রান্নাবান্না করি তাদের অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের হাতের কাছে সব কিছু গুছিয়ে তারপর একটার পর একটা রান্নাবান্না করে ফেলতে হবে। এতে করে কিন্তু রান্নাবান্নাগুলো দ্রুত শেষ হয় এবং বিদ্যুৎ বিলও কম আসে। আমরা যারা ইলেকট্রিক চুলা ব্যবহার করছি কিংবা করতে চাচ্ছি কিংবা ঘরে কিনে রেখে দিয়েছি এই ভয়ে যে মাস শেষে না জানি কত টাকা বিদ্যুৎ বিল আসে, তো আপনি যদি কিছু টিপস নিয়ম মেনে আপনি এই চুলায় রান্নাবান্না করেন তাহলে কিন্তু মাস শেষে খুব অল্প বাজেটে রান্নাবান্না করে ফেলতে পারবেন। ইলেকট্রিক চুলা কীভাবে ব্যবহার করতে হয়, কিভাবে আপনি বিদ্যুৎ বিল কম আনতে পারবেন, কীভাবে পরিষ্কার রাখতে পারবেন কিংবা কতটুকু সময় নিয়ে রান্নাবান্না করতে পারবেন, এই নিয়ে অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে প্লে লিস্টে গিয়ে সেই সব ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি আলাদা করে ইলেকট্রিক চুলার যেই ভিডিওগুলো আছে সেগুলো রেখে দিয়েছি, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। আশা করছি একটু হলেও উপকার পাবেন। ইলেকট্রিক চুলায় যখন কিনবেন তখন কিন্তু একটা ফিক্সড লাইন করে নেবেন, যাতে সেই লাইনটা মেন সুইচ থেকে আসে, মানে মিটার থেকে আসে। কখনোই আপনি মাল্টি প্লাগ কিংবা নর্মাল কোনো প্লাগ ব্যবহার করবেন না, এতে করে কিন্তু সেই তারটা পুড়ে যায় এবং অনেক সময় চুলাটাও নষ্ট হয়ে যায় কিংবা বড় ধরনের দুর্ঘটনা ঘটে। তাই চেষ্টা করবেন যে মিটারের মেন লাইন থেকে একটা লাইন করে ফিক্সড একটা সুইচ করে নেওয়ার। এতে করে কিন্তু আপনার চুলাটা অনেক বেশি ভালো থাকবে। আর চুলার প্লাগটা আপনি বারবারে খুলবেন, লাগাবেন না, একবারে ফিক্সড করে নেবেন যাতে সুইচ টিপ দিলে অন অফ হয়ে যায়। তো এখানে আমি দেখিয়ে দিতেছিলাম যে কীরকম পাতিল আপনারা ব্যবহার করবেন, সমান যে পাত্রগুলো থাকে সেগুলো ব্যবহার করবেন।
এই চুলার পাওয়ারটা যেহেতু 2022 ওয়াটের হয়ে থাকে, তাই চেষ্টা করবেন একটু মোটা তার দিয়ে ভালো একটা সুইচ ব্যবহার করার। এতে করে কিন্তু আপনার চুলাটাও ভালো থাকবে এবং আপনার যেই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে সেগুলো থাকবে না। এই চুলায় রান্নাবান্না করার পর কখনোই আপনি সাথে সাথে চুলা মুছতে যাবেন না। চুলা পরিষ্কার করে তারপর রান্নাবান্না শুরু করবেন। চুলায় আপনি কিন্তু প্রেসার কুকারও ব্যবহার করতে পারবেন। আমি কিন্তু প্রেসার কুকার ইউজ করে অনেক কিছুই রান্নাবান্না করে থাকি, এতে করে কিন্তু বিদ্যুৎ বিলও কম আসে। আমার পরিবারে আমরা 4 জন সদস্য, আর এই 4 জন সদস্যর সকল ধরনের রান্নাবান্নাগুলো কিন্তু আমি ইলেকট্রিক চুলায় করে থাকি। তো ইলেকট্রিক চুলায় সারাদিন রান্নাবান্না করেও মাস শেষে কিন্তু 300 থেকে 400 টাকার বেশি বিল আসে না। আপনি রান্নাবান্না করার আগে সব কিছু একদম কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর যদি রান্নাবান্না করেন তাহলে কিন্তু 3 ঘন্টা রান্না 1 ঘন্টায় আপনি কমপ্লিট করতে পারবেন। আর চাল ডাল ধুয়ে 30 মিনিট আগেই ভিজিয়ে রাখবেন, এতে করে কিন্তু ভাত ডাল দ্রুত রান্না হয়, এতে বিদ্যুৎ বিলও কিন্তু অনেক সাশ্রয় করা যায়। ইলেকট্রিক চুলায় রান্নার পর একটা নামিয়ে সাথে সাথে আরেকটা পাত্র বসায় দিবেন। কখনোই কিন্তু ইলেকট্রিক ইনফ্রারেড চুলায় আপনি খালি বসায় রাখবেন না, এতে করে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এবং চুলাটাও নষ্ট হয়ে যায়। তো এখানে আমি চা নামিয়ে সাথে সাথে কিন্তু আরেকটা পাত্র বসিয়ে দিয়েছি দুধ গরম করার জন্য। আর এই যে মগগুলো থাকে, এই মগগুলোও কিন্তু আপনি এই চুলায় রেখে তারপর গরম করতে পারবেন, কোনো অসুবিধা হয় না। রান্নাবান্না শেষ হওয়ার পর চুলাটা যখন অফ করে দিবেন তারপরও কিন্তু অনেকক্ষণ গরম থাকে। আপনি চাইলে তারপর এই মগগুলো বসিয়ে কিংবা কাপ বসিয়ে রেখেও অনেক কিছু গরম করে নিতে পারেন। তো এখানে আমি দেখিয়ে দিতেছি যে সমান তলানিযুক্ত পাত্র ব্যবহার করছি, এবং যখন ছোট পাত্র ব্যবহার করবেন তখন অবশ্যই চুলার যে ভলিউমটা সেটা কমিয়ে রাখবেন, এতে করে কিন্তু আপনার বিদ্যুৎটা আর অপচয় হয় না এবং রান্নাবান্নাও কিন্তু হয়ে যায়। ভাত ডাল কিংবা দুধ এই সব জিনিস যখন বসিয়ে রাখবেন তখন বলক যখন হালকা হালকা উঠবে তখনই কিন্তু আপনি চুলার পাওয়ারটা কমিয়ে দিবেন, এতে করে কিন্তু আর আপনার যে দুধ উতরানি কিংবা ভাতের মার উতরানি এগুলো পড়ে আর চুলাটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। যেহেতু এটা একটা কাচের গ্লাস সিস্টেম চুলা, তাই খেয়াল রাখবেন যাতে করে এই গ্লাসটা না ফেটে যায়। এখানে গরম থাকা অবস্থায় যদি পানি কিংবা ভাতের মার পড়ে 1-2 বার পড়লে হয়তো সমস্যা হয় না, কিন্তু প্রতিনিয়ত যদি আপনি এটাকে ফেলতে থাকেন তাহলে কিন্তু চুলার কাচটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই যে এখানে একটা হটপট নামের ফাংশন আছে, সবসময় এটা ইউজ করে রান্নাবান্না করার চেষ্টা করবেন, তাহলে দ্রুত রান্নাবান্না হয়ে যাবে। আর এখানে দুধ উতলিয়ে ওঠার আগে আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি, যেহেতু এটা অনেকক্ষণ হিট থাকে। দেখেন এটা অফ করে দেওয়ার পরও কিন্তু দুধ বলক চলে আসছে, এবং উতলিয়ে যাতে না পড়ে যায় তাই কিন্তু আমি আগে চুলাটা অফ করে দিছি। এই যে চুলাটা কিন্তু এখন বন্ধ, তো চুলার যে হিটটা আছে সেটাতেই কিন্তু ভালোভাবে চুলার দুধটা ভালো করে গরম হয়ে যাবে। ইলেকট্রিক চুলার টেম্পার গ্লাস কিভাবে ভালো থাকে, কিভাবে ইউজ করলে আপনি অনেক দিন অনায়াসে চালাতে পারবেন, তো এই টিপস নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তো চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।